হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম করছি মাইসেলফ কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও আজকে নতুন আরও একটু রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করেছি খুবই মজাদার আলুর পরোটা। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণ লাগে না, তো ঝটপটেই তৈরি করে ফেলা যায়। সাধারণত আমরা সবাই বাসায় এটা তৈরি করে থাকি। তো আজকে আমি এটা যেভাবে তৈরি করলাম তাই আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আলুর পরোটা তৈরি করতে অবশ্যই আমাদের এখানে আলুটা লাগবে, মানে আলুর ভর্তা করতে হবে। তার সাথে আটা বা ময়দার ডো, তো সবার বাসায় সম্ভবত এটা করে থাকে। চলুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি পরোটা তৈরি করব, সেগুলো সুন্দর করে এভাবে গোল গোল করে ডো করে আলাদা করে রেখে দিয়েছি। তার পাশে দেখতে পাচ্ছেন একদম আলু ভর্তা করে নিয়েছি। প্রসেসটা আমার আরও একটু রেসিপিতে আলু ভর্তা করার প্রসেস দেখানো আছে। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি হাত দিয়ে মেলে মেলে নিচ্ছি। এখন আমি সুন্দর করে আলুর ভর্তার পুরটা দিয়ে দেব ভিতরে। তারপরে হাত দিয়ে চেপে চেপে ময়দার গোল্লাটাকে সুন্দর করে ভাবে ভাঁজ করে একদম চেপে চেপে দেব, যেন বেলার সময় বের না হয়ে যায়। তো প্রত্যেকটা ভাবে গোল করে আমি সুন্দর করে চেপে চেপে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো করে রেখেছি আমি। এখন আমি সবগুলো একটা একটা করে বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বেলে নিয়েছি, একটু বের হয়ে যায়নি। একটি প্যানে গরম করে তেল ব্রাশ করে আমি একটু দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে দেখতে পাচ্ছেন আলুর পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে ফুলে উঠেছে, মচমচে হয়ে আসছে, খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আরো একটি আমি ভেজে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা আলুর পরোটাগুলো আমি একটা একটা করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো হয়ে গেছে। ঝটপট তৈরি করে ফেলা যায় এই আলুর পরোটা। আমার মনে হয় এই রেসিপিটা সবারই পছন্দ হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার এই রেসিপি সম্পর্কে কমেন্টস করে জানাবেন। সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন নতুন নতুন আরো রেসিপি দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।